আসসালামু আলাইকুম। শুভ দুপুর। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যে বিষয়গুলো আমারও অন্য জায়গা থেকে কালেকশন করা, অর্থাৎ সংগ্রহ করা। একদিন এক নাতি তার দাদাকে প্রশ্ন করতেছে, আচ্ছা দাদা, মানুষের জীবনে কি বন্ধু খুব প্রয়োজন? তারপর ছেলেটির দাদা বলল, প্রয়োজন আছে। কারণ মানুষের জীবনটা একটা বৃত্ত, এটা সরল রেখা নয়। সরল রেখা নয়, এটা হলো একটা বৃত্ত। তোমার বন্ধু প্রয়োজন আছে, কিন্তু কে আসল বন্ধু কে নকল বন্ধু তুমি সেটা কিভাবে জানবে? তারপর ছেলেটা বলল, নকল বন্ধু আসল বন্ধু আমি চিনব কিভাবে সেটাও আমি জানি না, কিন্তু নকল বন্ধু থাকার চেয়ে মনে হয় শত্রু তো আরও ভালো। তারপর তার দাদাভাই তাকে বলল, হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি খুব জ্ঞানী। নকল বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা ভালো, কারণ শত্রুকে তুমি আগে থেকে চিনে ফেলছো। শত্রুকে তুমি তোমার ক্ষতি করার চান্স দিবে না, বা শত্রুও তোমার থেকে দূরে থাকবে, তাই তুমি ক্ষতি করার চান্সটা তুমিও দিবে না, ও পাবে না। কিন্তু নকল বন্ধু বন্ধু সেজে, আসল বন্ধু সেজে যখন তোমার ভিতরে ঢুকবে, তোমার বিভিন্ন কিছু জানবে, তখন সে বিভিন্নভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে এবং করবে। তাই বন্ধু আসল না নকল সেটা তুমি কেউ চিনতে পারবে না, শুধু তুমি না, কেউ বুঝতে পারবে না। তাই বন্ধুদের সাথেও দূরত্ব দূরত্ব মেনটেন করে চলা হলো একজন জ্ঞানী লোকের কাজ। কারণ যারা নির্বোধ, তারা যাকে দেখে তাকে আপন মনে করে। একটু দেখা যায় যে করুণা পাওয়ার জন্য তারা কি করে, নিজের ভিতরের বা দেখা যায় যে বিভিন্ন রকমের কথা বলে অন্যের দুর্বলতা নেয়। এটা কিন্তু এই ধরনের মানুষকে দেখা যায় যে মানুষ বোকা ভাবে, এরা কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানী নয়। তাই জীবন যেহেতু বৃত্তাকার, তাই জীবনে সবার সাথে চলতে হবে, কিন্তু একটু দূরত্ব থাকতে হবে। কাউকে কখনো আপন ভাববেন না, কাউকে কখনো একদম, কারণ আপনি পৃথিবীতে আপন ভাববেন কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহর কাছে আপনি যত কিছুই বলবেন, আল্লাহ কখনো আপনাকে ছোট করে কথা বলবে না, কখনো আপনাকে খোঁটা দিয়ে কথা বলবে না, কখনো আপনার ক্ষতি করবে না। আর না হয় পৃথিবীতে দেখা যায় যে আর কেউ এরকম নেই। তারপর নাতি তার দাদাকে আবারও প্রশ্ন করলো, আচ্ছা দাদা, সুখে থাকার জন্য আমি কি করতে পারি? তারপর ওর দাদাভাই ওকে বলল, কখনো কারো ক্ষতি করবে না। তুমি কারো উপকার করতে না পারো, তবে কখনো কারো ক্ষতি করবে না। তুমি কাউকে সুখ দিতে না পারো, তবে কারো দুঃখের কারণ হবে না, বা কাউকে দুঃখ দিয়ে কথা বলবে না, কাউকে দুঃখ দিবে না। যে কোনো ধরনের দুঃখ দেয়া থেকে দূরত্ব মেনটেন করে চলবে, তাহলেই তুমি প্রকৃত সুখ খুঁজে পাবে। তারপর দাদা নাতিকে বলল, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো, এক জায়গায় কিছু গাছ আছে, ছোট একটা বন আছে, আর আরেক জায়গায় হলো বন জঙ্গল, সাপ কোথায় বেশি থাকবে? তারপর নাতি বলল, নিশ্চয় যেখানে বন জঙ্গল সেখানে সাপ বেশি থাকবে। দাদা বলল, অনুরূপ তোমার যদি সার্কেলের বন্ধু সার্কেল বা ঘনিষ্ঠ মানুষের সংখ্যা বেশি থাকে, তাহলে তুমি বুঝবে যে তোমার ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই ঘনিষ্ঠ সবার সাথে তুমি চলাফেরা করো, সবার সাথে ভালোভাবে চলো, কিন্তু ঘনিষ্ঠ কাউকে বানাবে না, আল্লাহ ছাড়া কাউকে বানাবে না। তারপর দুই একজন তো থাকবে ভালো পরামর্শের জন্য, পরামর্শ দিলেই তো তুমি বুঝবে কে তোমার ভালো, কে তোমার খারাপ চায়। তাহলে সেখান থেকে তুমি বুঝে নিও যে কে তোমার প্রকৃত ভালো বন্ধু, কে তোমার প্রকৃত নকল বন্ধু। নিশ্চয় নিজের মেধাকে কাজে লাগাবে। আসসালামু আলাইকুম।